নমস্কার। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের নোটিফিকেশন বেরিয়ে গেছে, যে ফর্ম ফিল আপ করার নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ কিন্তু প্রসেস বলে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশন থেকে। দেখতে পাচ্ছেন সেকেন্ড SLST 80 ফর 9, 10 অ্যান্ড 11, 12 2025 অনলাইন সাবমিশন প্রসেস। অ্যাট ফার্স্ট এলিজিবল অ্যাপ্লিকেন্ট শুড ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দি স্কুল সার্ভিস কমিশন, যে westbengalssc.com যে সাইট আছে সেখানে কিন্তু গিয়ে এই ফর্ম ফিল আপ করতে হবে। এখানে প্রথমেই এই পেজটা আসবে, এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। ক্লিক অন রেজিস্টার বাটন। দি অনলাইন দি ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর্ম উইল অ্যাপিয়ার। প্লিজ কিপ ইউর বেসিক ডিটেলস রেডি উইথ ইউ। ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট। বেসিক ইনফরমেশন দিতে হবে প্রথমে কি, আই উড লাইক টু অ্যাপ্লাই ফর সিলেক্ট দ্য লিস্ট ওয়ান অপশন। 9, 10 অথবা 11, 12 যে কোনো একটাতে ক্লিক করতে হবে। নেম অফ দি ক্যান্ডিডেটের নাম লিখতে হবে এবং তার বাবার নাম অথবা মায়ের নাম লিখতে হবে তারপরে, এবং সেখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপরে পেজে কি আসবে, সেকেন্ড SLST দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট, তাদের যে ঠিকানা সেটা করতে হবে, ডিস্ট্রিক্ট এবং স্টেট এবং পিনকোড। তারপরে যেটা আছে জেন্ডার, ইমেল অ্যাড্রেস লিখতে হবে, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, এবং সেখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ক্রিয়েট করার একটা অপশান আছে, সেখানে রেজিস্টার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কমিউনিকেশন ডিটেলসে হাউস নম্বর এবং পোস্ট অফিস অথবা ব্লকের একটা ঠিকানা দিতে হবে, দিয়ে সেটা রেজিস্টার করতে হবে। In this form, all fields are mandatory. Enter your name, parents' name, category, gender, DOB, date of birth, email address, mobile number, religion, address details, and a strong password কিন্তু দিতে হবে। After successfully registering your primary details, you will be redirected to a dashboard where you will find our auto-generated candidate ID একটা দিয়ে দেবে candidate ID. Please keep this candidate ID safety. All future is correspondent will done using the candidate ID. তারপর যেটা দিতে হবে, to complete your application process you need to fulfill the following five requirement. All like are available in dashboard photo along with signature. ফটো একটা লাগবে সিগনেচার সহ আপলোড করতে হবে। ইমেল ভেরিফিকেশন করা হবে আর মোবাইল ভেরিফিকেশন হবে। প্রোফাইল কমপ্লিটেশন ডিউরিং রেজিস্ট্রেশন ইউ হ্যাভ অলরেডি প্রোভাইডেড সেম ইনফরমেশন কিন্তু লাগবে। তারপরে পেমেন্ট করতে হবে অনলাইনে। তারপরে এন্টার ওন ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার দিতে হবে। তারপর লগ ইন পেজে আসবে। এই লগ ইন পেজে কি বলেছে এখানে, ইফ ইউ নট ওয়ান্ট টু কমপ্লিট দ্য টোটাল অ্যাপ্লিকেশন প্রসেস ইন ওয়ান্স সিটিং, দেন ইউ ক্যান লগ আউট অ্যান্ড হোয়েন ইউ এগেন কাম ব্যাক ইউজ দি লগ ইন উইন্ডো ফর এন্টারিং ইউর ড্যাশবোর্ড। এখানে দেখুন ইমেল এবং মোবাইল এই দুটো অপশান আছে, এই দুটো অপশানে যে কোনো একটাতে ক্লিক করে এখানে ক্যান্ডিডেট আইডি যেটা পাবেন রেজিস্ট্রেশন করার পর সেই ক্যান্ডিডেট আইডি দিতে হবে এবং নিজের মোবাইল নাম্বারটা দিতে হবে যদি মোবাইল নাম্বার দিয়ে করেন, এবং সেখানে পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে, দিয়ে মেন পেজে আসা যাবে। ইউ ক্যান লগ ইন ইউজিং ক্যান্ডিডেট আইডি, ইমেল অর মোবাইল অ্যান্ড পাসওয়ার্ড। যে পেজে আসবে সেটা হলো ক্যান্ডিডেট আইডি যেটা দিয়ে দেবে এখানে, সেটা দিয়ে করতে হবে যে আবার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। ক্যান কমপ্লিট ইউর প্রোফাইল কমপ্লিট করতে হবে। এ ওয়েলকাম টপ আপ মেসেজ উইল কাম, প্লিজ রেকর্ড ইউর অটো জেনারেটেড ক্যান্ডিডেট আইডি অ্যান্ড ক্লিক গট ইট। তাহলে এখানে আসতে হবে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5 এবং স্টেপ 6, মোট 6টি স্টেপে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমেই ফটো আপলোড করতে হবে, তারপরে ইমেল, তারপরে মোবাইল নাম্বার, তারপরে প্রোফাইল, তারপর এটা
তিনটে হয়ে গেছে। ফটো প্রথমে করে নিতে হবে, ইমেল, তারপরে তিনটে ভেরিফাই হয়ে যাওয়ার পরে তার প্রোফাইল আপডেট করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর শেষে পেমেন্ট। ফটো আপলোড, ফটো উইথ সিগনেচার, ফটোর ওপরে সিগনেচার করতে হবে। ক্লিক অন দ্য বাটন আপলোড ফটো, দি ফলোয়িং পেজ উইল কাম। প্রথমেই ফটো আপলোড, ক্যান্ডিডেটের ফটো আপলোড করতে হবে। আফটার আপলোডিং অ্যান ইমেজ ফাইল এ প্রিভিউ উইল বি শোন অ্যাজ ফলো। ফটোটা চলে আসবে, এখানে আপলোড করতে হবে, আপলোড ইমেজ। ক্লিক অন ব্যাক টু ড্যাশবোর্ড, ইউ উইল সি দ্য ফটো ইন দ্য প্রোফাইল সেকশন। তারপর নোট কি বলেছে এখানে, ইউ ক্যান চেঞ্জ ইউর ফটো ইফ রিকোয়ার্ড টিল ফাইনালাইজেশন অফ ইউর প্রোফাইল। ফাইনালাইজ করার আগে কিন্তু ফটো চেঞ্জ করা যাবে। ফটো হলো, এরপর হবে ইমেল ভেরিফিকেশান। 2 নম্বর, স্টেপ 2, ইমেল ভেরিফিকেশানে ক্লিক অন দ্য ভেরিফাই বাটন available in yellow box. A verify form will appear and email shall have also been sent to your registered email address. Click your inbox, also your spam folder. If not found in inbox, an email OTP and enter it in the following input field and click verify. Verify OTP ভেরিফাই করতে হবে এবং 6 ডিজিট একটা OTP আসবে, সেটা কিন্তু দিতে হবে, দিয়ে ভেরিফাই করতে হবে। ইমেল ভেরিফিকেশান, after successfully entering email OTP, your email address will be verified. You will be redirected to dashboard again. আবার ড্যাশবোর্ডে ফিরে চলে আসবে। তারপরে মোবাইল ভেরিফিকেশান। মোবাইল ভেরিফিকেশান স্টেপ 3, রেড বক্স যেটা আছে, দিস প্রসেস ইজ অলসো সিমিলার টু দ্যাট অফ ইমেল ভেরিফিকেশান, but this time to mobile OTP will be sent to your registered mobile number. After entering correct OTP, you will have to click on verify button. You will be redirected to dashboard. OTP যাবে মোবাইলে এবং সেই OTPটা দিতে হবে, তারপর আবার কিন্তু সেই ড্যাশবোর্ডে ফিরে চলে আসবে। এবার আসছে প্রোফাইল ভেরিফিকেশান। প্রোফাইল কমপ্লিট করতে হবে। স্টেপ 4, ব্লু বক্স, প্লিজ কিপ ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশান রিলেটেড টেস্টিমলস রেডি ইন দি স্টেপ। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেগুলো আছে সেগুলো কিন্তু রেডি করতে হবে, সেগুলো দেখে কিন্তু করতে হবে এগুলো। ক্লিক অন কমপ্লিট প্রোফাইল বাটন। এ প্রোফাইল completion form will appear where 3 tabs will be loaded. পার্সোনাল ইনফরমেশন, 3টে স্টেপে করতে হবে এটা। প্রথমত পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, এডুকেশন এবং রিভিউ অ্যান্ড সাবমিট। The information in the first screen will be pre-filled as there were already entered during registration. However, you can change the information if required till the finalization of profile. এখানে যে রেজিস্ট্রেশন করেছিলেন, যে নাম যেগুলো যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু চলে আসবে, সেগুলো কিন্তু এখানে চলে আসবে। পার্সোনাল ইনফরমেশানে এখানে কিন্তু এডিট করা যাবে ফাইনালাইজেশনের আগে। এটা দেখে কিন্তু নেক্সট করতে হবে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ইফ নো চেঞ্জ রিকোয়ার্ড, যদি কোনো চেঞ্জ না করতে হয়, জাস্ট ভিউ ইট অ্যান্ড প্রসেস টু নেক্সট ট্যাব বাই ক্লিকিং অন নেক্সট বাটন। তারপর যে পেজটা আসবে, দি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, দেখতে পাচ্ছেন ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এডুকেশনাল ডিটেলস কিন্তু এখানে দিতে হবে, ইন্ডিয়ান কারিকুলাম, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড, আর এডুকেশন টাইপ। এখানে মাধ্যমিক কোন বোর্ড থেকে হয়েছিল, সব ক্ষেত্রে কোন বোর্ড বা ইউনিভার্সিটিতে হয়েছিল, ফুল মার্কস কত ছিল, এবং অবটেন মার্কস অর্থাৎ কত নাম্বার পেয়েছিলেন এবং ইয়ার অফ পাসিং, যে বছরে রেজাল্ট বেরিয়েছিল সেই বছরটা লাগবে, এবং পার্সেন্টেজ দিতে হবে, কত পার্সেন্টেজ পেয়েছিলেন। তারপর সেখানে কী করতে হবে, নেক্সট প্লিজ ফিল ইন ইউর অ্যাকাডেমিক ডিটেলস ইন দ্য অ্যাবভ ফ্রম এডুকেশনাল কোয়ালিফিকেশন ইজ অপশনাল। তাহলে এখানে যে বলেছে দোজ মার্কস ইজ অ্যাওয়ার্ডেড অ্যাকর্ডিং টু গ্রেডিং সিস্টেম, ক্যান আনচেঞ্জ দি বক্স চেক বক্স ফ্রম ইচ raw of graduation, post graduation and bachelor of education as applicable. By unchanging the check box, the percentage will be entered manually, percentage manually করতে হবে। After
entering the mandatory information as per required eligible criteria. Click on next button. The third tab in the review and submit. সমস্ত ইনফরমেশনগুলো চলে আসবে থার্ড স্টেপে, ওয়ান টাইম রেজিস্ট্রেশনে যেটা করা ছিল সেইখানটা কিন্তু চলে আসবে, এবং সমস্ত ডিটেলসগুলো যেগুলো করলেন সেগুলো চলে আসবে। শেষে সমস্ত কিছু ঠিকঠাক থাকে সেখানে লিখতে হবে সাবমিট প্রোফাইল ফর্ম। এখানে ভেরিফাই আই সার্টিফাইড দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড অ্যাকোয়ার্ড ইন কমপ্লিট ক্লিক করতে হবে, চেকবক্সে ক্লিক করে সাবমিট প্রোফাইল ফর্ম ক্লিক করতে হবে। ক্লিক অন সাবমিট প্রোফাইল ফর্ম। ইফ সাকসেসফুলি সাবমিটেড দ্য ফলোয়িং, তাহলে এখানে বলছে পেজ উইল বি অ্যাপেয়ার। এখানে আবার চলে আসবে ইওর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এটা কিন্তু দেখাবে। ইউ নাও now your profile is complete. If there is still to be editing some fields item, you can do that the clicking on the edit option beside the profile creation edit option করা যাবে, এবং when you are ready to finalize your profile, click just the button finalize your profile. শেষে ফাইনালাইজ করতে হবে। বিফোর ফাইনালাইজ you will see your profile from profile section. After finalization of profile, you shall not be able to edit your profile under any circumstances. ফাইনালাইজেশন করার পর কিন্তু কোনো কিচ্ছু এডিট করা যাবে না, তাই ফাইনালাইজেশন আগে কিন্তু সমস্ত কিছু ভালো করে খুঁটিয়ে দেখে নিতে হবে, তারপর ফাইনালাইজেশন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার স্টেপ 5 বক্স, ব্ল্যাক বক্স। ক্লিক অন বাটন অ্যাপ্লাই নাও। অ্যাপ্লিকেশন ডিটেলস দিয়ে দেওয়া হবে। প্রথমে ক্যান্ডিডেট নেম থাকবে, ক্যাটাগরি, জেন্ডার সব থাকবে। তারপরে ক্লাস লেভেল এখানে সিলেক্ট করতে হবে, কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করছেন। তারপরে লিখতে হবে এখানে যে অ্যাসিস্ট্যান্ট টিচার সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট কোন সাবজেক্টে পরীক্ষা দেবেন, মিডিয়াম ইনস্ট্রাকশন কোন মিডিয়ামের জন্য পরীক্ষা দেবেন, তারপর যেটা কোন ক্ষেত্রে কোন যেটা সর্বোচ্চ যেটা কোয়ালিফিকেশন থাকবে সেটা। তারপর প্রেফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট দিতে হবে, অর্থাৎ পরীক্ষার ভেন্যু কোথায় হবে সেটা লিখতে হবে, একটা ভেন্যু এরিয়া দিতে হবে। তারপর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিতে হবে। ফুল ইন দ্য রিকোয়ার্ড ফিল্ড অ্যান্ড ক্লিক সাবমিট অ্যাপ্লিকেশন। তারপর যেটা দেখাবে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ডাউনলোড করা যাবে এখানে পিডিএফটা। তারপর যেটা আসবে সেটা হলো পেমেন্ট। এখানে প্রথমে যেটা চলে আসবে যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে দেখাবে, সাবমিট করা, এবং শেষে যেটা দেখাবে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবে ফাইনালাইজেশন করার পরে, এবং অ্যাপ্লিকেশন ডিটেলস দেবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাবে নট কমপ্লিটেড যতক্ষণ না পে করছেন। তারপর পে নাওতে ক্লিক করতে হবে। পে নাও ক্লিক করার পরে কি চলে আসবে পেমেন্ট। Click on the Pay Now button from the recent activity panel. This will redirect your payment review from সিকিওর পেমেন্ট দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে সমস্ত, আমরা নাম, ক্যান্ডিডেট আইডি, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার এবং কত পেমেন্ট করতে হবে সেটাও দেখিয়ে দেবে। পেতে ক্লিক করতে হবে। পে ₹200 এখানে রিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে দেখানো হয়েছে, আনরিজার্ভদের ক্ষেত্রে বা ওবিসিদের ক্ষেত্রে কিন্তু এখানে ₹500 পে করতে হবে। ভেরিফাই ইউর রেকর্ড ডিসপ্লে ইন রিভিউ পেমেন্ট পেজ আফটার বিং শিওর। Click the pay button if you redirect your secure payment gateway BillDex. পে অ্যাপ্লিকেশন ফিস শুড ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআইয়ের মাধ্যমেও কিন্তু পেমেন্ট করা যাবে। ফলোয়িং দ্য লিঙ্ক অ্যাপ্লিকেশন উইল রিডাইরেক্টেড কনসার্ন ব্যাঙ্কিং ওয়েবসাইট হিসিএল প্রোভাইড ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড নাম্বার বা কার্ড ভ্যালিড থ্রু ডেট সিসিভি নাম্বার of debit and credit card, your user name and password for net banking, all UPI payment apps, and following the instruction. After successful payment, the page will automatically be redirected to commission website, and one print the payment report instantly. এখানে দেখাবে যে আপনার পেমেন্ট গেটওয়ে যেতে হবে, যদি কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন এখানে অপশান দিয়ে দেবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই, যেটা পারবেন সেটা করবেন।
The not তাহলে candidate are not required to send a hard copy of confirmation page to School Service Commission. However, the candidate are advised to retain the hard copy of the application. Candidate person the payment confirmation for future reference. The particular ones filled by the candidate shall be final and will not be changed in future. এটা কিন্তু চেঞ্জ করা যাবে না একবারে সাবমিট হয়ে গেলে। দেখতে পাচ্ছেন পেমেন্ট হয়ে যাওয়ার পরে যেটা আসবে ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেবে এবং এখানে কাইন্ডলি নোট দ্য ক্যান্ডিডেট নিড প্রোভাইড দ্য বিলো মেনশন আওয়ার টিম কোয়ারি বা পেমেন্ট ডিটেলস কাস্টমার স্টুডেন্ট আইডি অ্যাপ্লিকেশন আইডি ডেট অফ ট্রানজ্যাকশন অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন এটা কিন্তু দিয়ে দেওয়া হবে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে। এই হলো বিষয়, এটাই হলো অ্যাপ্লিকেশন করার প্রসেস স্টেপ বাই স্টেপ।